অনেকটা চমক দিয়েই মুস্তাফিজুর রহমানকে শেষ সময়ে দলে টেনেছে দিল্লি ক্যাপিটালস। 6 কোটি রুপিতে দল পেয়েছে বাংলাদেশি এই পেসার। অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলে তাকে দলে নেওয়া হয়েছে। লিগ পর্বের শেষ 3 ম্যাচের জন্য বাংলাদেশের এই পেসারের দ্বারস্থ হয়েছেন দিল্লি। আর 6 কোটি রুপিতে নতুন দলে যোগ দেওয়ার মাধ্যমে আইপিএলের মঞ্চে বাংলাদেশের হয়ে সবচেয়ে দামি খেলোয়াড়ে পরিণত হয়েছে দাফিজ। নিলাম ভিত্তিমূল্য 2 কোটি রুপি থাকলেও তার চেয়ে 3 গুণ বেশি অর্থের মাধ্যমে চুক্তিবদ্ধ হলেন টাইগার পেসার। তবে শেষ সময়ে মুস্তাফিজের এই দল প্রাপ্তির ঘটনা বাকি সব আইপিএল রিপ্লেসমেন্টের চেয়ে একেবারেই ব্যতিক্রম। খুব বড় রকমের পার্থক্য না থাকলেও এখানে থাকছে এক সূক্ষ্ম তফাৎ। আইপিএলের নিয়ম বলছে কোনো খেলোয়াড় যদি চোট বা ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তাহলে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি তার পরিবর্তে অন্য কোনো খেলোয়াড়কে রিপ্লেসমেন্ট হিসেবে নিতে পারবে। সাধারণত 12 ম্যাচ ডে এর আগ পর্যন্ত এমন রিপ্লেসমেন্ট নেওয়ার সুযোগ থাকে। সাধারণত আইপিএলে রিপ্লেসমেন্টে কেউ দলে এলে তার পরের মৌসুমে রিটেইন করানোর সুযোগ থাকে। তবে বিশেষ পরিস্থিতিতে দল পাওয়া মুস্তাফিজকে ধরে রাখার সুযোগ থাকছে না দিল্লি ক্যাপিটালসের সামনে। আইপিএলের প্রধান পরিচালনা কর্মকর্তা ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো ইমেইলে বিষয়টি নিশ্চিত করেছেন। সামরিক উত্তেজনায় আইপিএল পুনরায় শুরুর আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো মেইলে উল্লেখ করা হয়, জাতীয় দলে অংশগ্রহণ ব্যক্তিগত কারণ কিংবা চোট বা অসুস্থতার কারণে কিছু খেলোয়াড় অনুপস্থিত থাকায় এই টুর্নামেন্ট শেষ হওয়া পর্যন্ত সাময়িক বদলি খেলোয়াড়দের অনুমতি দেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তে একটি শর্ত প্রযোজ্য। এক্ষেত্রে নেওয়া সাময়িক বদলি খেলোয়াড়দের আগামী বছর দলে রিটেন অর্থাৎ ধরে রাখা যাবে না। সাময়িক বদলি খেলোয়াড়দের 2024 সালের আইপিএল নিলামের জন্য নিবন্ধন করতে হবে। মেইলে আরও উল্লেখ করা হয়, স্থগিত সময়সীমার আগে যে বদলি খেলোয়াড়দের অনুমোদন দেওয়া হয়েছে বা নেওয়া হয়েছে তারা 2024 সালের খেলোয়াড় নিলামের আগে রিটেনের জন্য যোগ্য থাকবেন। যেমন আইপিএলের এবারের আসরে চেন্নাই সুপার কিংসের আয়ুষ মিত্র এবং ডেওয়াল ব্রেভিস এবং উর্বিল পাটেলকে দলে টেনেছে। চেন্নাই সুপার কিংস চাইলে আগামী নিলামের আগে তাদেরকে ধরে রাখতে পারবে, তবে দিল্লি এই সুযোগ পাচ্ছে না মুস্তাফিজুর রহমানের বেলায়।